পাচ্ছেন যে গাড়িগুলি বরফে কিন্তু ঢাকা। আমার প্রচন্ড শীত। মানুষের আমরা যারা বাংলাদেশি, তো আমাদের দেশে অবশ্য এরকম হয় না। তো আমরা যারা বাংলাদেশি তারা কিন্তু জানি, হয়তোবা অনেকেই মনে করি যে বরফের দেশ কত সুন্দর লাগে দেখতে, চলাফেরা সব কিছুই মনে হয় যে যাই একটু ঘুরে আসি। অনেকে আফসোস করে, কিন্তু আসলে ভাই বরফের দেশে কিন্তু এরকম চলাচল অনেক কষ্ট। এই যে এখন যে দেখতে পাচ্ছেন যে রাস্তা দিয়ে আমি হাঁটছি, এই রাস্তা কিন্তু চলাচলের জন্য অযোগ্য হয়ে গেছে। যে এটা পরিষ্কার না করলে কিন্তু আপনারা গাড়ি নিয়ে চলাফেরা করতে পারবেন না, বাইক নিয়ে চলাফেরা করতে পারবেন না। পাশাপাশি আমরা যে হাঁটছি মাঝে মধ্যে স্লিপ করে করছি, খুবই খারাপ অবস্থা। তা আমি তারপরেও ভাবলাম যে আমার যারা চ্যানেলে দর্শক তাদেরকে একটু লাইভ করে দেখানোর চেষ্টা করি যে বর্তমান যে কি অবস্থা। তা আমি আপনাদেরকে একটা বিষয় দেখাই যে এটা একটা রেস্টুরেন্টের মতো। এখানে মানুষ খাবার দাবার খায়, রাতের বেলা আসলে খুবই জমজমাট এই জায়গাটা। তো এইখানে আপনারা অবশ্যই এইখানে বুঝতে পারবেন যে কি পরিমাণ তুষার কিন্তু এখানে পড়েছে। এটা একটা টেবিল যেখানে খাবার রাখা হয়। তো কি পরিমাণ দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ বরফ কিন্তু এখানে পড়েছে, সেটা এই টেবিলের দিকে কিন্তু দেখলে আমরা বুঝতে পারি। এই যে এইখানটাতেও দেখতে পাচ্ছেন যে সুন্দর একটা ডল এখানে রাখা হয়েছে। তো ডল তো অসম্ভব সুন্দর, এটা আমার কাছে লেগেছে। যেটা আপনাদের কাছেও লাগতে পারে, আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন যে এরকম বরফের মধ্যে দেখেন যে এটা আমি জানি না যে এইরকম সৌন্দর্য করার জন্য এটা এখানে রাখা হয়েছে নাকি কেউ ভুলে রেখে দিয়েছে যে নেওয়ার মনে নাই, যে স্মরণ করতে পারে নাই। তা আমার কাছে মনে হয় যে এটা সৌন্দর্য বৃদ্ধির জন্য হয়তোবা এই যে এই জায়গার যে কর্তৃপক্ষ তারা কিন্তু এইখানে তুষারপাত হলে কিন্তু আগে ইনফর্ম করা হয় যে কালকে তুষার হবে বা রাতে তুষার হবে। তা আমার মনে হয় এরকম সুন্দর ডল এরকম সুন্দর দেখা যাবে বলেই কিন্তু এখানে রাখা হয়েছে, আমার কাছে যেটা মনে হয় আর কি। তো এরকম মানুষজন এই যে দেখতে পাচ্ছেন চলাফেরা করছে। আমার ক্যামেরাটা ব্লার হয়ে যাচ্ছে কারণ এখনো প্রচুর পরিমাণ তুষার পড়ছে বৃষ্টির মতো, যার কারণে ক্যামেরাটা কিন্তু ব্লার হয়ে যাচ্ছে। আমি স্পষ্টভাবে আমি জানি না কতটুকু আপনাদেরকে দেখাতে পারছি, কিন্তু আমি চেষ্টা করছি যে আপনাদেরকে একটু দেখানোর জন্য। তো বন্ধুরা, খুবই কঠিন অবস্থা। এরকম সুন্দর লাগে কিন্তু চলাফেরার কিন্তু অনেক কষ্ট এই বরফের মধ্যে। যদিও এটা খুব তাড়াতাড়ি পরিষ্কার করা হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করে মানুষের বিশেষ করে রাস্তাটা কিন্তু পরিষ্কার করে মানুষকে বোঝান, চলাফেরার সুবিধার জন্য কিন্তু তারা ব্যবস্থা করবে অবশ্যই। অনেকটাই কিছুক্ষণ আগে আমি দেখেছি যে রাস্তা পরিষ্কার করা হচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের আপনাদেরকে একটু দেখানোর জন্য। তো অবশ্যই ভিডিওটা কেমন লেগেছে কমেন্টসের মাধ্যমে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা শেয়ার করে দিবেন। সকলের জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।